ভাই বোনের মধ্যে কম্পিটিশন থাকে না এরকম মনে হয় কোথাও নাই পৃথিবীতে। বিশেষ করে একই ফ্যামিলিতে কাছাকাছি বয়সের ২ বোনের মধ্যে কিংবা কাছাকাছি বয়সের ২ ভাইয়ের মধ্যে কম্পিটিশন কিন্তু লেগেই থাকে। বড়টাকে দিলে ছোটটাকেও দিতে হবে। এরকম ব্যাপারগুলো কিন্তু হরহামেশা আমাদের দেশের সব ফ্যামিলিতেই কিন্তু দেখা যায়। আজকের কেকটা কাছাকাছি ঐরকমই ২ বোনের জন্মদিন একই দিনে। একটার বয়স ১ বছর, একটার বয়স ২ বছর। তো এইজন্য ক্লায়েন্ট আপু ফোন দিয়ে আমাকে বললেন যে তার একটা কেক চাই। এমন একটা কেক যেটার ভেতরে তার ২ মেয়েকেই সন্তুষ্ট করা যাবে। তো এরকম ঘটনা আমার সাথে এর আগেও ঘটেছে। বহুত বছর আগে এরকম আরো একজন আপু আমার কাছ থেকে একটা কেক নিয়েছিলেন ছেলে এবং মেয়ের জন্মদিন খুব কাছাকাছি সময়ের মধ্যে। কিন্তু চাচ্ছিলেন একদিনে একটা কেক নিয়ে সেলিব্রেট করতে এবং একদিনে দুজনকেই হ্যাপি করা যায় এরকম একটা কেক তৈরি করতে এবং উনাকে আমি মনে আছে এরকম একটা কেক তৈরি করে দিয়েছিলাম। এক সাইডে ছেলেদের গাড়ি দিয়ে করে দিয়েছিলাম, আরেক সাইডে মেয়েদের কসমেটিক্স দিয়ে করে দিয়েছিলাম। তো আপু আমাকে ফোন দিয়ে আইডিয়া জেনারেট করে দিয়েছিলেন কেকটা কিরকম হবে। তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি এবং ফাইনালি আপু বলেছিলেন যে ২ বোন একসাথে বসে আছে এরকম কিছু একটা করে দিতে। তো যেহেতু আমরা এখন আর হিউম্যান ফিগার গুলো কিন্তু হাতে বানাই না, কিছু ইসলামিক রেস্ট্রিকশন আছে। এইজন্য একসময় আমরা করতাম। ওই ছবিগুলো মাঝে মধ্যে আমাদের পেজে এখন পোস্ট হয়। কিন্তু ওগুলো দেখে আমাদেরকে অনেকেই নক দেয়। কিন্তু সরি টু সে ওগুলো আমাদের অনেক আগের কাজ যখন আমরা ওই কাজগুলো করেছি। কিন্তু এখন আমরা ওই কাজগুলো এখন আর করি না। দ্যাটস হোয়াই আমি আপুকে ডলের কথা বলেছিলাম। তো আপু বলেছিল ২ বোন একসাথে বসে থাকবে এরকম কিছু একটা করতে। দেন আমি চিন্তা করলাম কেকের মিডলটাই হচ্ছে গিয়ে এটার জন্য বেস্ট পার্ট। দেন ২ বোনকে আমি এখানে একসাথে বসিয়ে দিয়েছি। আমার কাছে ফাইনালি কেকটা অনেক কিউট লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে যাবেন। এবং আপুর আইডিয়াটা আমার খুবই পছন্দ হইছে। দেন আমি পুতুল ২ টাকে বসিয়ে এগুলোর গায়ে একটু ড্রেস আপ করিয়ে দিচ্ছিলাম এবং একই রকমের দেখতে ২ টা পুতুল আমার কাছে ছিল না। আ ঈদের সময় সব জায়গায় দোকানপাট বন্ধ ছিল। এজন্য আরকি আমার কাছে যেটা ছিল সেটা দিয়ে কাজ চালাতে হয়েছে। হুবহু সেম দেখতে ২ টা একই রকমের ডল দিলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। এবং ক্লায়েন্ট আপু তার নিজের লোক দিয়ে এই কেকটাকে পিক করিয়ে সেই কেরানীগঞ্জে এটাকে নিয়ে গিয়েছিলেন। আমার পিকআপ পয়েন্ট থেকে কেরানীগঞ্জ অনেক দূরে ছিল। আমি যদি জানতাম যে কেকটা এত দূরে যাবে তাহলে আমি পুতুল ২ টাকে একটু ডিফারেন্ট ওয়েতে সেট করতাম। তারপরও যে নিয়ে গিয়েছিল উনাকে আমি বারবার করে বলে বুঝিয়ে দিয়েছিলাম কেকটা যাতে কোনো রকম ঝাঁকি না খায়। কারণ আমি পুতুল ২ টাকে কোনো কিছু দিয়ে গেঁথে দেই নাই। জাস্ট ক্রিম দিয়ে সেট করে দিয়েছি। তো অনেকেই কিন্তু এইরকমভাবে ২ ছেলেমেয়ের জন্মদিন একই দিনে এক খরচে সেলিব্রেট করতে পারেন। আইডিয়াটি কিন্তু মন্দ না। ফাইনালি এই ছিল আমার কেকের লাস্ট লুক। তো আজকের আমাদের এই ছোট্ট কেক ডেকোরেশন ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।